হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো সন্ধ্যের থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, সন্ধ্যেবেলা আমি বাজার করে নিয়ে এসে একটু দোকানে বসেছিলাম। এখানে আমাদের দুই বাড়িরই বাজার এনেছি, অনেক কিছু এনেছি। লাউ, তারপরে মূলো, তারপরে শাক, ধনেপাতা, আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছু এনেছি। আর লাউটা এনেছি মায়ের জন্য, কারণ মায়ের অনেক কিছু খাওয়া নিষেধ আছে, তো সেই জন্য লাউ। তার সাথে এই দেখো সব কিছু এবার ঢালছি। আর তার সাথে হলো মাছ এনেছি। তো মাছটাও বের করে নেব, দুই বাড়ির জন্য মাছ এনেছি। তো মাছটা আর কি আমি ভালো করে আজকে রাতে আর কি পরিষ্কার করে ধুয়ে রাখবো। আর সবজিগুলো দুই ভাগ করে নিচ্ছি। এক ভাগ হলো মাসিকে দিয়ে দেব। মাসি এসেছে দোকানে, তো দেখলেই বসে আছে। তো মাসিকে এক ভাগ দিয়ে দেবো, আর অল্প রেখে দেবো ফ্রিজে। আর আমাদের বাড়ির জন্য যেটা এনেছি সেটাও কিন্তু আমি সব আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে আমি সব সবজিগুলোকে ফ্রিজে উঠিয়ে রাখবো। দেখো, সবজিগুলো গুছিয়ে নিলাম। এগুলো বাইরে আছে, শসাটা খাবো এখন। তো এখানে মায়ের সবজি, আর এখানে শাশুড়ি মায়ের কিছু সবজি আছে, আর কিছু সবজি মাসি এসেছিল তো দিয়ে দিলাম। এগুলো এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর এটাও ফ্রিজে রাখবো। ওই সবজিটা শেষ হলে এটা নিয়ে যাবে মাসি। আর এখানে এখন মাছটা ধুয়ে রাখলাম, এটা রুই মাছ, কালকে ঝোল করবে মা। তো ওইদিকে শাশুড়ি মায়েরটাও কালকে দিয়ে আসবো। তো এই যে মাছ, এটা এখন ফ্রিজে তুলে রাখবো। তো সব সবজি মাছ ধুয়ে গুছিয়ে রেখে দেখো আমি শশা কেটে নিয়েছি। তো মেয়ে দোকানে ছিল, ও আর শশা খায়নি, তো আমি বসে বসে শশা খাচ্ছিলাম। লবণ দিয়ে নিয়েছিলাম, তো একদম কচি কচি ক্ষীরা বলে এগুলোকে। তো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। একটু লঙ্কা দিয়ে মাখলেও বেশ ভালো লাগে, তো আমি আর লঙ্কা দেইনি, শুধু লবণ দিয়ে মেখেছি। তো শশা মেখে লবণ দিয়ে খাচ্ছি। তো চলো খেয়ে নিই, আবার পরে কথা বলছি। ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তো এখন বাজে সকাল 11:30। তো যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি শাশুড়িমাকে নিয়ে। আজকে ব্যাংকে যাব 1 তারিখ। কালকে তার মধ্যে মহালয়া ছুটি আছে, তো কালকে তো যাওয়া যাবে না। তো সেই জন্যই আজকেই রেডি হলাম। এ দেখো ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো ব্যাংকে যাই, ব্যাংকের কাজটা সেরে আসি, কারণ যেতেই হবে, আজকে করে নিয়ে আসি। আর এই মাসে মাকে নিয়েই যাব, এখন একটু আগের থেকে সুস্থ আছে, তো মাকে নিয়েই যাব। তো চলো যাই, বের হই। ওই বাড়িতে মা রেডি হয়ে বসে আছে, তো ওখানে টোটো করে নিয়ে গিয়ে ব্যাংকের কাজটা সেরে আসি। তো চলো দেখতে থাকো। এই যে বের হলাম, আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদও নেই বৃষ্টিও নেই। চলো দিয়ে আসি। কি আসো হাওয়াই চটি কি করছো? ওদিন কারেন্টে দিলাম যে, এইটা তো ভালোটা। তো রেডি হয়ে বাড়িতে আসলাম, তো এসে দেখছি শাশুড়ি মাও রেডি হয়ে বসে আছে। তো তারপরে একটা টোটো ডাকলাম, টোটো ডেকে দেখো নিয়ে যাচ্ছি এবার হলো ব্যাংকে। তো আজকে ছিল 1 তারিখ, তো ভাবলাম 1 তারিখে আর কি ব্যাংকের কাজটা করে আসি, কারণ 2 তারিখে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে মহালয়া, তো সেই জন্য ভাবলাম 1 তারিখে কাজটা কমপ্লিট করি। কিন্তু ব্যাংকে গিয়ে দেখছি আজকে ব্যাংকে ছিল প্রচুর ভিড়। 1 তারিখ মাসের শুরু, তো সবাই গেছে আর কি পেনশন তুলতে, তাছাড়া গ্রুপের টাকা তুলতে, এক একজন এক একটা কাজে গেছে। তো ব্যাংকে ছিল প্রচুর ভিড়, তো সেই জন্য আর কি অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল। গিয়েছি ওই প্রায় 11:30-12টা নাগাদ, আস্তে আস্তে 3:30 মতো কিন্তু বেজে গিয়েছিল। তো যাই হোক, ভাবলাম যে ব্যাংকের কাজটা করেই নিই, তো সেই জন্যেই আসা আর কি। তো এই দেখো আমরা এবার ব্যাংকে ঢুকছি। তো গিয়ে দেখছি ব্যাংকে প্রচুর লোকের ভিড়। তো যাই হোক, জায়গা একটা পেয়েছিলাম, শাশুড়ি মাকে বসিয়ে দিয়েছি। তো আমি ওদিকে আর কি লাইনে দাঁড়িয়েছিলাম। তো গত মাসে তো ব্যাংকে নিয়ে যেতে পারিনি, কারণ তখন শরীরটা অনেকটাই অসুস্থ ছিল। তো ব্যাংকের স্টাফকে আর কি বাড়িতে নিয়ে গিয়ে টাকা তুলতে হয়েছিল। কিন্তু এই মাসে ব্যাংকে নিয়ে আসলাম, কারণ এই মাসে আর কি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছে। শিলিগুড়িতে ডাক্তার দেখিয়ে তারপরে ওখানে 2 দিন ছিল, তোমাদের তো দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো তারপরে ওষুধ খেয়ে আর কি এখন আগের তুলনায় কিন্তু অনেকটাই ভালো আছে। তো সেই জন্যই আর কি মেন ব্যাংকেই নিয়ে আসলাম, কারণ স্টাফদের নিয়ে গেলে ওরা 4-5 তারিখের আগে কিন্তু যায় না। তো যাই হোক, তারপরে দেখো
এখানে আমি একটু সামনে দোকানে যাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে আমি দেখো শাড়ি নিতে এসেছি। তো মাকে ওইদিকে টোটোতে বসিয়েছি, মাকে আর নামাইনি। তো আমি তারপরে এখানে ভাবলাম যে দুটো শাড়ি নেই, একটা হলো শাশুড়ি মায়ের জন্য আর আরেকটা হলো ওই বাড়িতে যে কাজ করে ওই মাসির জন্য। তো তারপরে এখান থেকে দুটো শাড়ি নিয়েছি আর সায়া ব্লাউজ এগুলোও নিয়েছি, এগুলো অন্য দোকান থেকে নিয়েছি। তো যাই হোক, সবগুলো আর ভিডিও করা হয়নি। আর এখানে অনেক রকম শাড়ি দেখাচ্ছিল, কিন্তু মায়ের জন্য একদম নরম শাড়ি নিয়েছি, কারণ শক্ত শাড়ি ওনার পক্ষে পরা এখন অনেকটাই অসুবিধে। আর সবসময় তো শাড়ি পরে না, বাড়িতে তো নাইটিই পরে। তো সেই জন্য অনেক রকম শাড়ি দেখার পর তার থেকে বেছে আমি সফট ধরনের আর কি শাড়ি নিয়েছি। এই যে এই শাড়িটাই নিয়েছিলাম। তো শাড়ি নিয়ে তারপরে দেখো চালের বস্তা নিয়ে মাকে এই বাড়িতে দিয়ে গেলাম আর কি পৌঁছে। তো ভাতও দেবো এবার বেড়ে। তো এই দেখো এদিকে ভাত, মাসি আর কি মূলো শাক করেছিল, বেগুন ভাজা করেছিল, তো এগুলো দিয়ে বেড়ে দিলাম। আর মাছের ঝোলটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মা রান্না করেছে মাছের ঝোল। তো সব কিছু দিয়ে আর কি এদিকে ভাত বেড়ে দিলাম। মা এদিকে চেঞ্জ করে দেখো খেতে বসে পড়েছে। তো আমি খাইয়ে তারপরে ওষুধটাও দিয়ে দেবো। এই যে দুপুরবেলা খাওয়ার পরে একটা করে ওষুধ থাকে, প্রতিদিনই আমি দুপুরবেলা করে গিয়ে ভাত খাইয়ে ওষুধটা খাইয়ে দিয়ে আসি। তো এই যে ওষুধটা দিয়ে এবার আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে স্নান করব। তো দেখো এবার বাড়িতে এসে স্নান করে আমরাও খেতে বসে পড়েছি। তো আমাদেরও বাড়িতে মূলো শাক করেছিল আর একটা চচ্চড়ি আর কি, ওটা ওটা ছিল হলো পুঁই শাক। তো পুঁই শাকের তরকারি আর তার সাথে ছিল মাছের ঝোল। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এদিকে মেয়েও খাচ্ছে, ও মোবাইল দেখতে দেখতে খাচ্ছে, মোবাইল ছাড়া একদম খেতে চায় না। কি করব, তো ওই খাওয়ার টাইমটুকু অল্প একটু মোবাইল দেই। তো খাওয়া দাওয়া করে এটা সন্ধ্যের টাইম। তো এদিকে হচ্ছে একটু দোকানে এসেছিলাম, মা দোকানে বসেছে। তো তারপরে আমি একটু দোকানে কিছুক্ষণ বসলাম, বসার পরে তারপরে এদিকে মেয়ে বায়না করছে কালকের থেকে ম্যাগি খাবে। তারপরে ওর জন্য RCM-এর একটা ম্যাগি আর কি প্যাকেট নিয়ে, দেখো দুটো প্যাকেট এখানে নিয়েছি, নিয়ে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আলু, পেঁয়াজ, ডিম এগুলো সব কিছু দিয়ে ভালো করে বানিয়ে দিচ্ছি, কারণ ও তো স্যুপটা খেতে অতটা পছন্দ করে না। তো ভাজা করে দিলে তাহলে খায়। তো এই যে আলু পেঁয়াজ দিয়ে আর একটাই লঙ্কা দিয়েছি, আর তার সাথে একটু ভাজা ভাজা করে ডিমটা ফাটিয়ে দিয়ে ডিমটাও আলু পেঁয়াজের সাথে একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো করে নিয়ে তারপরে আমি সিদ্ধ করে রাখা ম্যাগিটা এর সাথে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে দেখো অনেকক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে অল্প করে আর কি ম্যাগির যে মশলাটা থাকে সেই মশলাটা অ্যাড করে নামিয়ে নিয়েছি। আর তারপরে এর উপর দিয়ে সস দিয়ে সুন্দর করে, ও সসটা পছন্দ করে তো একটু আর কি সস দিলাম। তো সুন্দর করে সস দিয়ে দেখো এবার ওকে সার্ভ করবো। বিছানা চলো, বিছানা চলো। জলটা নিয়ে দিই নাকি মাটিতে বসবা? মাটিতে। আসো, আমি কিন্তু জল খাবো না, জল এখানে পড়ে আছে। বসো বসো, এই যে এই সামনে এইদিকে এইখানটায় আসো। ওদিকে জুতা দেখাচ্ছ, খাও দাও। কেমন হয়েছে দেখো তো। ভালো হয়েছে? টেস্টি। তো ওইদিকে মেয়েকে দিয়ে এসেছি ঘরে, আর এখানে আমি আবার বাড়ছি আমার জন্য, আর পৃথাকেও দেবো, পাশের ঘরে যে থাকে ওর জন্য দেবো। ওকে দিলাম, ওকে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মানে শশাও খাবে না, দেইনি, আমারটাই নিলাম। এটা পৃথাকে দিব ওই ঘরে। আর এখানে অল্প মায়ের জন্য রাখলাম, মা বেশি খাবে না, একটুখানি রাখলাম। এই যে ওই পৃথা, ওই পৃথা। তো তারপরে মেয়েকে ম্যাগি দিয়ে পৃথাকেও দিয়ে দিয়েছি, আর মাঠটা কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে রেখেছি, কারণ মা তো দোকানে আছে, তো দোকান থেকে আসলে পরে একটুখানি গরম করে দেব, উপর দিয়ে সস দিয়ে দেব। আর আমি এদিকে দেখো খেতে বসে পড়েছি। তো দারুণ লাগছিল খেতে, একদম বাইরের থেকে কেনা আর কি, একদম চাউমিনের মতন হয়েছিল। তার মধ্যে উপর দিয়ে কাঁচা পেঁয়াজ, লঙ্কা, তারপরে তার সাথে শশা দিয়েছি বলে আর কি আরও বেশি টেস্ট লাগছিল। তো যাই হোক,
হোক, আমি তো ম্যাগি খেতে ভীষণই পছন্দ করি, তো সবসময় খাওয়া হয় না, ওই মেয়েকে বানিয়ে দিলে তখনই একটু খাই। তো যাই হোক, তারপরে দেখো এদিকে আমি মায়ের শাড়িটা, শাশুড়ি মায়ের শাড়িটা আর মাসির শাড়িটা দিতে এসেছি। তো কি শাড়ি কিনলাম সেটা অবশ্যই তোমাদেরকে আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো, একটা শপিংয়ের ভিডিও করব, দুর্গাপুজোর শপিং ভিডিও, তার মধ্যে অবশ্যই দেখাবো। তাও এখানে একটু দেখিয়ে দিলাম। এই যে এখানে মায়ের শাড়িটা আছে হলো সবুজের মধ্যে, আর তার সাথে এখানে হলো মাসির জন্য কিনেছি, মাসিরটাও সবুজের মধ্যে। তো দুজনের জন্যই আর কি শাড়ি, সায়া, ব্লাউজ সব কিছুই নিয়ে এসেছি। শাশুড়ি মাকে এর আগে আমি নাইটিও এনে দিয়েছি দুর্গাপুজোর নাইট উপলক্ষে আর কি, তো ওটা আর দেখানো হয়নি। তো যাই হোক, এখানে শাশুড়ি মায়েরটা আর মাসিরটা দুজনেরটাই আমি দিয়ে দিলাম। মাসিরটা সবুজের ওপরেই তোমারটাও হালকা পাতলাই, তোমার ভারী ভুরি পরা এখন অসুবিধা, হালকাই আনছি। মাসির কাছে দিয়ে দাও, মাসি ভাঁজ করে রাখবে। মাসি করো, পারবে না। ওই যে তো তারপরে কিছুক্ষণ আর কি বসে গল্প করছিলাম ওদের সাথেই, মায়ের সাথে মাসির সাথে গল্প করছিলাম বসে বসে। তো গল্প করে তারপরে এদিকে দেখো শাশুড়ি মা চা মুড়ি এসব খাচ্ছে। তো কিছুক্ষণ বসার পরে আমি আবার চলে এসেছি, এসে আবার একটুখানি দোকানেও বসেছিলাম। তো যাই হোক, চলো এবার বাড়ি গিয়ে কথা বলছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো বিছানাও হয়ে গেছে, এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আমিও শোবো, 11টা বাজে। তো আজকের ভিডিওটা চলো এইটুকুই, আর বড় করছি না। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।